আমি ওইভাবে রেডিই ছিলাম না আর কি। আমি তোমাদের সাথে যে শেয়ার করব ওটা আমি কোনো মতেই পারতাম না আর কি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল উইথ সালমা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, আর আলহামদুলিল্লাহ আমিও এখন সুস্থ আছি। আমি প্রথমে তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ব্লগটা অনেক দিন পরেই আবার স্টার্ট করছি। জানি তোমরা সবাই অনেক অনেক অপেক্ষা করেছো যে বা চিন্তিত হয়েছো যে ব্লগ আমি কেন আপলোড করছি না। তো ওর কিছু কারণ ছিল, তাই জন্যই আমি ব্লগ কেন কোনো রকমই ভিডিও আমি না শ্যুট করতে পেরেছিলাম, আর নাই আমি আপলোড করার কোনো রকম মানে মাইন্ড আমার ছিল যে আপলোড করব। তো এইভাবেই সরি, অনেক দিন পরে আমি যেহেতু ভিডিও আবার শ্যুট করছি, তাই জন্য একটু মানে মানে প্রথম যেভাবে নার্ভাসনেস হয় সেভাবেই হচ্ছে আর কি। দেখছোই আমি কথা বলতে গিয়ে ঘাবড়ে যাচ্ছি। তো যাই হোক, আমি জানি তোমরা আমার সেই পুরনো ফ্রেন্ডরা এখনও আমার ব্লগ সেই আগের মতো করেই দেখবে আর পছন্দ করবে, তাই জন্য আমি আজকে তোমাদের জন্য আবার ভিডিও বানানো স্টার্ট করছি। তো আজকে অনেক দিন পরে আমি ফোনের ক্যামেরাটা অন করে সাহস করে ভিডিওটা শ্যুট করার জন্য অন করেছি আর কি। মানে না হলে কিছুদিন ধরে, গত 5-6 দিন ধরে আমি চাইছি শ্যুট করার, কিন্তু হয়ে উঠছিল না, সাহসই হচ্ছিল না যে কি বলবো না বলবো। অনেক দিন ধরে যেহেতু করা হয়নি, তো তাই জন্য সেই আগের মতোই অবস্থা হয়ে গেছে। তো চলো, আমি ক্যামেরা অন করে নিয়েছি আর আজকের ভিডিওটা স্টার্ট করা যাক সেই সেম এনার্জি লেভেলের সঙ্গে। তো আমি আসলে তোমাদেরকে বলতে চাইছি যে আমি মানে জানতাম না যে এভাবে আমার ব্লগগুলো দিতে পারবো না আর কি। আমি কিছু ব্লগ অলরেডি আগে থেকে শ্যুট করে রেখেছিলাম, মানে প্রত্যেক দিনের যেমন আমি মানে করতাম আর কি শ্যুটগুলো, সেভাবেই আমি করে রেখেছিলাম। কিন্তু কোনো কারণবশত আমি সেগুলো এডিটও করতে পারিনি আর তোমাদের জন্য আপলোডও করিনি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওগুলো আপলোড করার জন্য, এডিট করে তোমাদের জন্য। কারণ পুরনো ব্লগ হলেও তোমরা দেখবে, তো তো সেটাই আমি যেহেতু কষ্ট করে শ্যুট করেছিলাম, তো চেষ্টা করবো আমি ওটা তোমাদের জন্য আপলোড করে দেওয়ার জন্য আর কি। তো আর বলছিলাম যে এতদিন আমার কোনো রকম ভিডিও পোস্ট না করার পিছনে কারণ ছিল এটাই, যে আমি কোনো কাজ করতে চাইলে সেটা মন থেকে করলে বেশি ভালো লাগে আর কি। যেমন তোমাদের সাথে আমি কথাটুকুও বলি, তো সে কথাটাও বলার জন্য আমার মনটা ওইভাবে মানে আনন্দ হলে, মানে আনন্দ মন থেকে যদি আমি আনন্দ হই বা ইচ্ছুক হই, তাহলেই আমার ভালো লাগবে, তাই না? না হলে কিন্তু সেই মানে রিয়েল লাগবে না ব্যাপারটা আর কি। তো আমি যেহেতু অনেক রকমই টেনশন আর হেডেকের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই জন্যই আমি ভিডিও কোনো রকম শ্যুট করা বা আপলোড করা আমার কোনো রকম আমার মাইন্ডে ছিল না আর কি। এগুলো আমার ধ্যান শুধু একটা জিনিসের উপরেই ছিল আর কি। তাই জন্যই আমি শ্যুট করতে পারিও নি, আর আপলোড করা তো দূরের ব্যাপার আর কি, পারতামও না তখন আর কি, কোনোভাবেই পারতাম না। আসলে আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি আর কি। তো কনসিভ করার পরে বিভিন্ন রকমই মানে প্রবলেম ছিল, যেগুলো কখনো তোমাদের সাথে অন্য কোনো সময় আমি শেয়ার করব। অনেক অনেক স্টোরি আছে আর কি, বলার জন্য অনেক কিছুই আছে, তো কোনো দিন পরে কখনো বলবো। তো আমি প্রেগনেন্ট ছিলাম, তাই জন্যই আমি তোমাদের জন্য কোনো রকম ভিডিও শ্যুট করা বা আপলোড করতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার উচিত ছিল তোমাদের জন্য ব্লগ শ্যুট করা বা তোমাদেরকে জানানো, কিন্তু সত্যি বলতে কি আমি সেইভাবে মানে আমার আমি ওইভাবে রেডিই ছিলাম না আর কি। আমি তোমাদের সাথে যে শেয়ার করব ওটা আমি কোনো মতেই পারতাম না আর কি। কেন সেগুলো কখনো পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আলহামদুলিল্লাহ আমার আমার এখন ভালোভাবে ডেলিভারি হয়ে গেছে। তো আমার কাছে এখন আমার বেবি আছে, তো তার জন্য মানে মানে যতই আমি শুকরিয়া করি আল্লাহর, যে তার কোনো মানে যতই শুকরিয়া করি ততই কম আর কি। যাই হোক, আমি তোমাদের সাথে কারণটা শেয়ার করলাম যে আমি কেন ভিডিও শ্যুট করতে পারছিলাম না। তো আমার বেবি হয়েছে, আর পরে যখন এরপরে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব, তার মধ্যেই তোমরা দেখতে পাবে। আমার ডেলি ব্লগে তোমরা সব কিছুই এবার দেখবে। তো
ইনশাআল্লাহ আমি পরে আবার মানে এর পরের ব্লগগুলো খুব তাড়াতাড়ি যেন শ্যুট করে মানে করতে পারি আর কি, ব্লগ বানাতে পারি। তো চলো, আমি যেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা সবাই অবশ্যই আমার বেবির জন্য দোয়া করো। ওকে খুব খুব মানে খুব মন থেকে ভালোবাসা দিও, আর অনেক ওর জন্য দোয়া করো। ঠিক আছে, তাহলে আজকে আমি এটা বলার জন্যই তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও শ্যুট করেছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং আগের মতো ঠিক আমাকে ওইভাবে ভালোবাসা দিও আর আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, তাহলে আজকের মতো বাই বাই।